আপনারা যারা নতুনভাবে আইএসপির বিজনেস শুরু করতে চাচ্ছেন বা বিজনেস করার কথা ভাবছেন বা আপনার নেটওয়ার্কটাকে আরও এক্সটেন্ড করতে চাচ্ছেন, সেজন্য একটা ভালো মানের ওএলটি খুঁজছেন, বুঝে গেছেন আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি আপনার সামনে। আজকে একটা ওএলটি নিয়ে ভিডিও করব। তো আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা এমন একটা ওএলটি খুঁজছেন যার উপরে আমরা বিশ্বাস করতে পারি, ভরসা রাখতে পারি, সাপোর্ট সার্ভিস সব কিছু নিয়ে। আজ তেমন একটি ডিভাইস নিয়ে সিডাটার ওএলটি নিয়ে এসেছি আপনাদের পাশে। চলুন আমরা এটা আনবক্সিং করে দেখে নিই। সো বন্ধুরা, আনবক্সিং করার পর আমরা যা পেলাম, দুইটা পাওয়ার কর্ড যেটা ডিভাইসটাকে পাওয়ার দেওয়ার জন্য, আর একটা হচ্ছে আপনি র্যাকে মাউন্ট করার জন্য ওএলটিটাকে দুইটা র্যাক কিট বা ইয়ার বলে যেটা, আর সাথে দেওয়া আছে একটা কনসোল কেবল, যেটা আপনি কনসোল কেবলের মাধ্যমে আপনি ডিভাইসটাকে কনফিগার করতে পারবেন। এটার একটা পার্ট দেওয়া আছে, আর একটা পার্ট ইউএসবি পার্টটাকে আপনাকে বাজার থেকে নিয়ে নিতে হবে। সো আমি যে ডিভাইসটার কথা বলছিলাম এটার মধ্যে কিন্তু অনেক টুইস্ট আছে। আমি সেই ডিভাইসটাকে আপনাকে দেখাচ্ছি। এই হচ্ছে আমার সেই ডিভাইসটা, সিডাটার 1304 মডেলের, যেটা হচ্ছে মিনস হচ্ছে আপনি এক্সটেন্ড, এই সুবিধাটা আপনি এই ওয়েলটিতে পাচ্ছেন। যারা হচ্ছে আপনার এক্সটেন্ডের এই বিষয়টা হচ্ছে, যারা হচ্ছে আপনার বাজেটের কথা চিন্তা করছেন যে আমি একটা ওয়েলটি কিনছি, দুদিন পরে আবার আরেকটা, আমার এখন 4 পোর্টের প্রয়োজন, আমি পরবর্তীতে আবার 4 পোর্ট একটা কিনবো, আমার কিন্তু অনেকগুলো টাকা বেরিয়ে যাচ্ছে। সো সিডাটা আপনার জন্য নিয়ে আসছে। এটা হচ্ছে এক্সটেন্ড, যেটা হচ্ছে চেসিস বেসড বা হচ্ছে আপনি কার্ড সিস্টেম, আপনি কার্ডের মাধ্যমে ওয়েলটিটাকে এক্সটেন্ড করতে পারবেন। এই হচ্ছে সেই ডিভাইসটা। সো আমি বন্ধুরা প্রথমেই আমি এটার পোর্টগুলো বা এটার কী ক্যাপাসিটি আছে আমি আগে দেখিয়ে নিচ্ছি আপনাকে। এই ডিভাইসটিতে প্রথমেই দেওয়া হচ্ছে আপনার এটা 4 পোর্ট, যেটা বোর্ডের সাথে বিল্ট ইন করা। 4 পোর্টে একটা 4টা পন, প্রত্যেকটা পনে হচ্ছে আমরা এই পনে জানি যে 1:60 পোর্ট, আপনি 64টা ডিভাইস কানেক্ট করতে পারবেন। এছাড়া হচ্ছে আপনার 4টা ইথার পোর্ট, প্রত্যেকটা পোর্টই 1 Gbps পোর্ট, আর সাথে হচ্ছে 4টা 10G পোর্ট। সো বন্ধুরা, এখন আপনারা বলতে পারেন যে আসলে আমাদের যে আগের যে সিডাটার মডেলটা ছিল সেই ক্ষেত্রে কিন্তু আপনার 4টা কম্বো পোর্ট ছিল, 4টা 1G পোর্ট ছিল, 2টা 10G পোর্ট ছিল। সো আমাদের এই ডিভাইসটা পুরোপুরি নতুনত্ব করা হয়েছে। নতুনত্ব বলতে হচ্ছে আমার যে এখানে যেটা আপনাদের রিকোয়ারমেন্টসের উপর ভিত্তি করে আনা হয়েছে, যেটা হচ্ছে আমরা এই পোর্টগুলো হচ্ছে আপনি 10G এবং 1G অটো নেগোশিয়েবল। আপনি ইচ্ছা করলে 10G এসএফপি পোর্ট কানেক্ট করে আপনি 10G লিঙ্কটাকে আপ করতে পারবেন, বা 1G হলে আপনি 1G এসএফপির মাধ্যমে সেটা আপ করতে পারবেন। আর এছাড়া প্রত্যেকটা ডিভাইসের মতনই আছে আপনার একটা হচ্ছে কনসোল পোর্ট আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট পোর্ট। আমরা মূলত জানি কনসোল পোর্ট এবং ম্যানেজমেন্ট পোর্টগুলো হচ্ছে কনসোলের জন্য হচ্ছে আপনি কনসোল কেবল দিয়ে ডিভাইসটাকে কনফিগার করতে পারবেন, আর ম্যানেজমেন্ট পোর্টের জন্য হচ্ছে ম্যানেজমেন্ট হচ্ছে শর্ট ইউটিপি কেবল দিয়ে আপনি পিসিতে আইপি বসিয়ে সেটা লগ ইন করতে পারবেন এবং হচ্ছে কন্ট্রোল করতে পারবেন। আর এখানে যেগুলো হচ্ছে আপনার এলইডি লাইটগুলো আছে, যেটা হচ্ছে আপনার এই পাশে হচ্ছে পন পোর্টের এলইডি লাইট, আপনার প্রত্যেকটা পনের জন্য আপনার এলইডি লাইট শো করবে। আর এই পাশে হচ্ছে আপনার সুইচের জন্য আলাদাভাবে প্রত্যেকটার উপরেই আপনার এলইডি লাইটগুলো দেওয়া আছে। এছাড়া এই 10G পোর্টগুলোর জন্য আপনি এলইডি লাইট শো করবে। অনেক সময় আমাদের এখানে এই ডিভাইসটার মধ্যে হচ্ছে অ্যালার্ম বাতিটার কথা অনেকে আসে, যে অ্যালার্মটা কেন আসে। অ্যালার্মটা হচ্ছে আপনার যে আমাদের নেটওয়ার্কে প্রতিনিয়ত আপনার ইলেকট্রিসিটির কারণে হোক বা ফাইবার ডাউনের কারণে হোক বা কোনো পোর্ট যদি কেবল লুজ কানেক্টিভিটি হয়ে থাকে, সেই ক্ষেত্রে কি হচ্ছে ওএলটিতে একটা লক জেনারেট হচ্ছে। লক জেনারেট হওয়ার কারণে আপনার সেখানে এটাকে অ্যালার্ম দিয়ে আপনাকে সতর্ক করছে, এটা আপনার ডিভাইসের কোনো ক্ষতিকারক কিছু নয়। আর তারপরের বিষয়টা হচ্ছে আপনার রিসেট বাটন, যে রিসেট বাটনের মাধ্যমে আপনি ডিভাইসটাকে ম্যানুয়ালি রিসেট করতে পারবেন। এছাড়াও আপনি কনসোলের মাধ্যমে কমান্ডের মাধ্যমে চাইলে সেটাকে রিসেট করে ডিফল্ট মোডে নিয়ে আসতে পারবেন। আর তারপরে হচ্ছে সিডাটার এখানে মডেলটা দেওয়া আছে 1304 এক্সটেন্ডেবল ডিভাইস। এইবার যদি এই পাশে আসি,
এই ডিভাইসটাতে আপনার 3টা কুলিং সিস্টেমের ফ্যান ইউজ করা হয়েছে, যা আপনার হচ্ছে গিয়ে অতিরিক্ত টেম্পারেচারও আপনার ডিভাইসটা হিট হবে না। ম্যাক্সিমাম আপনার 60 ডিগ্রিতে আপনার ডিভাইসটা ঠান্ডা রাখার চেষ্টা করবে। এবং হচ্ছে এই পাশটাতেও আপনার এয়ার সার্কুলেশনের পর্যাপ্ত ব্যবস্থা আছে, যে কারণে আপনার গরম বাতাসগুলো আপনার বের করে দিবে। আর নতুনত্বের মধ্যে আরও কিছু অ্যাড হয়েছে, আপনার গ্রাউন্ডিং সিস্টেমটা আগেই ছিল। আর এছাড়া যদি আমি এখানে দেখাতে চাই, আগের যে ডিভাইসগুলো ছিল আমাদের সিডাটার ডিভাইসগুলো, সেই ক্ষেত্রে কি হতো, সেই ক্ষেত্রে হতো কি যে আমার যদি একটা পাওয়ার সিস্টেম যদি ডাউন হয়ে যেত, সেই ক্ষেত্রে আমরা আরেকটা অল্টারনেটিভ ইউজ করতে পারতাম। বা আমি যদি দুইটাই ডাউন হয়ে যায় বা রিপেয়ার করার জন্য কি করতে হতো, আমাকে ওয়েলটিটা সাপোর্ট বা সার্ভিস সেন্টারে পাঠাতে হতো। তবে সেই ক্ষেত্রে আমার ঝামেলাটা কী হচ্ছে, সেই ক্ষেত্রে ঝামেলাটা হচ্ছে আমার নেটওয়ার্কটা কিন্তু বসে যাচ্ছে। সিডাটা সেই জিনিসটাকে আপনাদের থিঙ্কিংটাকে চিন্তা করে সেটাকে নতুনত্বভাবে নিয়ে এসেছে। এই পোর্টগুলোকে আপনি প্রত্যেকটাকে আলাদা করতে পারবেন, আলাদা আলাদাভাবে খুলতে পারবেন অ্যাজ এ প্লাগ অ্যান্ড প্লে। জাস্ট হচ্ছে এখন যদি আপনার এই পোর্টটাকে সমস্যা হয়ে থাকে বা এই পাওয়ার সিস্টেমটাতে ঝামেলা হতে পারে, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, এটা খুলে আপনার ভেন্ডরকে দিয়ে দিতে পারবেন, সেটা সার্ভিস সেন্টারে সে সার্ভিস করে দেবে, আদারওয়াইজ আপনিকে নতুন একটা রিপ্লেস করে দেবে। এই ক্ষেত্রে আপনার কিন্তু ওয়েলটিটাকে পাঠাতে হচ্ছে না। এই হচ্ছে আপনার সবচেয়ে বড় একটা সুবিধা। তারপরে এবার আসি যে আপনাকে এক্সটেন্ড করার কথা বলেছিলাম, যে এক্সটেন্ডটা আমি কিভাবে করব। এক্সটেন্ড হচ্ছে এই যে স্লটটা দেওয়া আছে, এই স্লটটাতে আপনি ডিভাইসটাকে এক্সটেন্ড করতে পারবেন। সো আমি দেখাচ্ছি আপনাকে। এই হচ্ছে বন্ধুরা ডিভাইসটা, এটা হচ্ছে আপনি এক্সটেন্ড করার জন্য এই এক্সটেন্ড স্লটটা আপনি এটা ব্লক করা থাকবে। আপনি পরবর্তীতে যদি মনে করেন যে আপনি এই জিনিসটাকে এক্সটেন্ড করবেন, সেই ক্ষেত্রে আপনি কার্ডটা খুলে ফেলবেন এবং আপনার জন্য যে নতুন কার্ডটা হচ্ছে, সেই কার্ডটা হচ্ছে এই ডিভাইসের কার্ডটা। আপনি এরকম একটা বক্স পেয়ে যাবেন নতুন, যে আপনি যদি এক্সটেন্ড করতে চান, যেটা আমি বললাম যে আপনি এক্সটেন্ড কার্ড। এইটা হচ্ছে বন্ধুরা সেই এক্সটেন্ড কার্ডটা, যেটা হচ্ছে 4 পোর্ট পন। আপনি পরবর্তীতে 4 পোর্ট থেকে এটাকে 8 পোর্টে এক্সটেন্ড করতে পারবেন। শুধুমাত্র কার্ডটা কিনে নিয়ে গেলে কিন্তু আপনার একটা বাড়তি ইসে থেকে আপনি বেঁচে যাচ্ছেন, আপনার কি অনেকগুলো টাকা সেভ হয়ে যাচ্ছে। সো আমি এটা কিভাবে কানেক্ট করতে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাকে। ঠিক এই প্রসেসে আপনি একটা 4 পোর্টের ওয়েলটিকে 8 পোর্টে এক্সটেন্ড করতে পারবেন। সো এই পোর্টগুলো আপনার 1:64 করে আপনি তাহলে চারটা আপনার 8টা পোর্ট আপনি কানেক্ট করতে পারলেন। আর এই ডিভাইসটি সম্বন্ধে যদি বলি, এই ডিভাইসটি সম্পূর্ণ হচ্ছে প্লাগ অ্যান্ড প্লে মোডে আপনি কাজ করবে। এছাড়া হচ্ছে আপনার ওয়েলটি যে সুবিধাগুলো দরকার, সব সুবিধাগুলো এটা বিদ্যমান আছে। তারপরে হচ্ছে গিয়ে আপনার প্রত্যেকটা পোর্ট এবং হচ্ছে গিয়ে টোটাল, যদি আপনি দেখতে চান টোটাল ড্যাশবোর্ডে আপনাকে একটা গ্রাফ শো করবে, যে গ্রাফটার মাধ্যমে আপনি দেখতে পারবেন টোটাল ব্যান্ডউইথটা আপনার কতটুকু যাচ্ছে। ইভেন কি আপনি যদি ইন্ডিভিজুয়ালি দেখতে চান, প্রত্যেকটা পোর্টে ক্লিক করলে ওই পোর্টে কতটুকু ব্যান্ডউইথ আপনার যাচ্ছে, ইউটিলাইজড হচ্ছে, সেটা আপনি দেখতে পাচ্ছেন। আর পনপোর্টে আপনি ক্লিক করলেন, প্রত্যেকটা পনপোর্টের এগেনস্টে সে আপনার কত পার্সেন্ট ইউজার কানেক্টেড আছে, ওয়েনু কানেক্টেড আছে সেটা দেখাবে, কতগুলো ইনঅ্যাক্টিভ আছে, কতগুলো অফলাইন আছে বা অনলাইন আছে, সবগুলো আপনি ডিটেলস একটা ড্যাশবোর্ডে সেটা দেখতে পারবেন। এছাড়াও আপনার ড্যাশবোর্ডে যেটা আছে সেটা হচ্ছে অ্যালার্ম ট্রেন্ডগুলো আছে, যেখানে হচ্ছে গিয়ে আপনার প্রতিনিয়ত যে অ্যালার্মগুলো আসতেছে আপনার ডাউনের জন্য বা মিনিমাম বা ম্যাক্সিমাম বা ক্রিটিক্যাল, 3 ধরনের এখানে অ্যালার্ম আপনাকে শো করবে, সাথে একটা অ্যালার্ম গ্রাফও শো করবে, যেটা হচ্ছে আপনি শুধুমাত্র ড্যাশবোর্ডের মধ্যেই আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন। সো বন্ধুরা, আপনি খুবই ইজিলি, আপনি যদি এই বিষয়টাতে নাও জানেন, আপনাকে যদি একবার দেখানো হয়, আপনি নিশ্চিন্তে আপনি এই জিনিসটা পুরো ডিভাইসটাকে আপনি কনফিগার করতে পারবেন। আর যেহেতু আপনার বিলেনটার এখানে বিলেন কনফিগারেশনে আপনার কিছু নতুনত্ব হয়েছে, যেটা হচ্ছে আমাদেরকে আগে প্রত্যেকটা পোর্টে বিলেনটাকে দিতে হতো, কিন্তু এই ডিভাইসটার ক্ষেত্রে হচ্ছে কি আপনার প্রত্যেকটা পোর্টে না, আপনি একটা পোর্টে বিলেন অ্যাড করলে অটোমেটিকলি সব পোর্টে বিলেনটা চলে যাচ্ছে। তারপরে হচ্ছে কি আপনি এটাকে ট্রাঙ্ক মোডে করবেন না অ্যাক্সেস মোডে করবেন, সেই ক্ষেত্রে আপনাকে এটা দেখিয়ে দেবে এবং খুবই সহজে আপনি এটা কনফিগারেশনটা করতে পারবেন।
এছাড়া আরও বাড়তি কিছু সুবিধা আনা হয়েছে যারা হচ্ছে আমাদের ডিলার ভাইদের জন্য, যারা অনেক সময় কিস্তিতে ওয়েলটি বিক্রি করে, কিন্তু অনেক সময় দেখা যায় গ্রাহক ওয়েলটির নিয়ে যাওয়ার পর 50% ডাউন পেমেন্ট দেওয়ার পর তার চেহারা দেখায় না, যেটা হচ্ছে বাস্তবতা। সবাই তো এক না, আমি সবার ক্ষেত্রে বলছি না। সো সেই ক্ষেত্রে এটার মধ্যে যে নতুনত্ব যে আরেকটা সিস্টেম আনা হয়েছে সেটা হচ্ছে লক সিস্টেম। লক সিস্টেম দিয়ে আপনি 10 বছর পর্যন্ত ওয়েলটিটাকে লক করতে পারবেন, মানে এটা ডে হিসেবে বলছি আমি। আপনি যদি একদিনের জন্য করতে চান সেটাও আপনি লক করতে পারবেন, আপনি যদি 30 দিন করতে চান সেই 30 দিনও আপনি লক সিস্টেম একটা পাসওয়ার্ডের মাধ্যমে আপনি লক সিস্টেমটা অ্যাক্টিভ করে দিতে পারেন। সেই ক্ষেত্রে কি হচ্ছে, লক সিস্টেমের কারণে সার্ভিসটা আপনার ঠিক 30 দিন পর সার্ভিসটা ডাউন হয়ে যাবে। আপনার সেই যেই সিস্টেমটাকে এই ক্ষেত্রে আপনি কোনো ফার্মার কোনো কিছু আপডেট করতে পারবেন না। আপনার লক আনলক করার পর আপনি সবই করতে পারবেন, আপনার সার্ভিসটা আবার পুনরায় রান হয়ে যাবে। এই ডিভাইসটার সাথে আরও কিছু বিশেষত্ব অ্যাড করা হয়েছে, যেটা হচ্ছে কি আপনার সবচেয়ে আমরা যেটা ডিভাইস আমাদের যেটা মিনিমাম রিকোয়ারমেন্টস, যে আমরা যদি ডিভাইসটাকে মোবাইলে দেখতে পারতাম মোবাইল অ্যাপসের মাধ্যমে, সিডাটাও আপনাকে সেই সুবিধাটা করে দিয়েছে। সেটা হচ্ছে আপনার সিএমএস অ্যাপ, ক্লাউড ম্যানেজমেন্ট সিস্টেম বা সেন্ট্রাল মনিটরিং সিস্টেম যেটাকে বলি। সের মাধ্যমে আপনি কি করতে পারছেন, আপনার মোবাইলে গুগল প্লে স্টোরে গিয়ে যদি আপনি সিএমএস নামে একটা সার্চ দেন, সেখানে আপনি একটা অ্যাপ পেয়ে যাচ্ছেন। সেই অ্যাপটা ইনস্টল করার পরে আপনি যদি এই ডিভাইসটার সাথে তাকে সিনক্রোনাইজ করিয়ে দেন বা আপনি যদি ক্লাউডে হোস্ট করে নেন, সেক্ষেত্রে আপনি যে কোনো জায়গা থেকে আপনি সব কিছু মনিটরিং করতে পারবেন, অ্যাজ আপনি ডেস্কটপে যেভাবে মনিটরিং করতে পারেন এই সিএমএস এর মাধ্যমে। এটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট একটা দিক। এবং সিএমএস এর সাথে আপনার যেসব ডিভাইসগুলোতে এমকিউটিটি এই অপশনটা আপনার থাকবে, যেসব ওয়েলটিগুলোকে, সেই সবগুলো ওয়েলটিগুলোকে আপনি এই সিএমএস এর আন্ডারে নিয়ে আসতে পারবেন। আর এর সাথে হচ্ছে আপনার যত ধরনের ওয়েনু, এই ডিভাইসটাতে আপনার বাজারে সব ধরনের ওয়েনুই সাপোর্ট করে, সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে এই ডিভাইসটি ব্যবহার করতে পারবেন। সো বন্ধুরা, এই ডিভাইসটার সাথে আপনি পেয়ে যাচ্ছেন 2 বছরের ওয়ারেন্টি। আপনি হচ্ছে গিয়ে 2 বছরের মধ্যে কোনো ডিভাইসটা কোনো ইস্যু হলে আমাদের বিভিন্ন জায়গাতে সাপোর্ট পয়েন্ট আছে বা এক্সেলের সার্ভিস সেন্টার আছে, যেখানে আপনি ডিভাইসটাকেই করতে পারবেন, বা হচ্ছে গিয়ে আপনার দক্ষ টেকনিক্যাল পার্সন আছে, আপনি সবসময় রিমোটলি সেই সুবিধাটা নিতে পারবেন। এছাড়াও এই বিষয়টা নিয়ে, এই ওয়েলটি নিয়ে আপনার আরও বেশি কিছু যদি জানার থাকে, তাহলে আমাদের এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা সরাসরি আমাদের সাথে কমিউনিকেট করতে পারবেন। এছাড়া আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক সিডাটা ইউজার কমিউনিটি অফ বাংলাদেশ, আপনি সেই গ্রুপেও যোগাযোগ রাখতে পারেন এবং হচ্ছে আমাদের সেখান থেকে সাপোর্ট সার্ভিসটাও আপনি নিতে পারবেন, ব্যাংক শুরু করতে পারবেন। সো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন। সো বন্ধুরা, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।